আজকে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ম্যাচ মোহনবাগানের জন্য। যদি ম্যাচটা থেকে পয়েন্ট আনতে পারে তাহলে মোহনবাগান প্রথম টিম হিসেবে কিন্তু আইএসএলের নকআউটে পৌঁছে যাবে, তার একটা বড় সম্ভাবনা রয়েছে। ম্যাচ থেকে পয়েন্ট না পেলেও মোহনবাগান যে লিগ শিল্ডের দৌড় থেকে ছিটকে যাবে বা বিশাল একটা দূরে চলে যাবে সেরকমও ব্যাপারটা নয়। তবুও ম্যাচটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ বারবার বলা হচ্ছে যে লাস্টের ম্যাচগুলো মোহনবাগানের কঠিন হতে চলেছে এবং ভীষণ কঠিন হতে চলেছে। আজকের ম্যাচটা অতটাও কঠিন হতো না যদি দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের টিমে থাকতো। এখন কাট সমস্যায় দুজন প্লেয়ার নেই, ইম্পর্টেন্ট প্লেয়ার নেই, আর তার সঙ্গে থাপা চোটের জন্য নেই। এই সমস্ত কারণের জন্যই ম্যাচটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে এবং কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। পাঞ্জাবের বিরুদ্ধে আজকে মোহনবাগান ডিফেন্সের তো একটা বড় ধরনের পরীক্ষা হতে চলেছে এবং পাঞ্জাব এফসিও জানে যে মোহনবাগান ডিফেন্স অন্য দিনের থেকে তুলনামূলকভাবে আজকে একটু হলেও উইক থাকবে। আবার গত ম্যাচে আমরা যখন পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিলাম তখন পাঞ্জাবের দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল না, আজকে আবার তারা রয়েছে। ফলে আগের পাঞ্জাব এফসির থেকে আজকে যে ম্যাচটা খেলবে তাতে পাঞ্জাব এফসি অনেক বেশি শক্তপোক্ত থাকবে, এটা বলাই বাহুল্য। আজকের ম্যাচে মোহনবাগানের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে গোল তোলা, কারণ পাঞ্জাব এফসি যে ধরনের অ্যাটাক আছে আজকে ক্লিন শিট না হবারও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, মানে পাঞ্জাব এফসি একটা গোল করতে পারে। তো মোহনবাগানকে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিতে গেলে 2 থেকে 3টে গোলের টার্গেট নিয়েই নামতে হবে। এবং এই মুহূর্তে মোহনবাগান টিমের যে কম্বিনেশন বা যা ফরমেশন রয়েছে তাতে সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে কিন্তু লিস্টান মানভীর। তাদের খেলার ওপর, তাদের পেনিট্রেশনের ওপর অনেক কিছু ডিপেন্ড করবে। এবার লিস্টান মানভীরকে ওরা আটকানোর চেষ্টা করবে, এটা আলাদা করে বলতে লাগে না। লিস্টান মানভীর বল নিয়ে ওঠার চেষ্টা করলে যখনই ওরা দেখবে বিট হয়ে যাচ্ছে ওরা কিন্তু থ্রো করে দিয়ে আক্রমণটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং থ্রো করার ফলে তারা পুরো টিমটাকে ব্যাকে নিয়ে চলে আসবে এবং ডিফেন্সটাকে সলিড করে নেবে। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে ওদের মাঝমাঠটা বা ওদের মাঝখান দিয়ে আক্রমণটা। এই আক্রমণটা ডবল পিভট দিয়ে আটকাতেই হবে, যেক্ষেত্রে অভিষেক সূর্যবংশী আর দীপক টাংরি আশা করি দুজনেই একসঙ্গে খেলবে এবং দুজনেরই দায়িত্ব থাকবে মাঝখান দিয়ে পাঞ্জাব এফসির সমস্ত অ্যাটাককে আমাদের পেনাল্টি বক্স পর্যন্ত পৌঁছানোর আগেই নষ্ট করে দেওয়া। আগের ম্যাচের মতো অত ভুড়ি ভুড়ি সুযোগ মোহনবাগানের কাছে আসবে না যে হেলায় 2-4টে সুযোগ দুমদাম শট মেরে নষ্ট করে দিলাম বা 1-2 মিস করলাম, সেই সুযোগ থাকবে না। হয়তো সারা ম্যাচ জুড়ে দেখা যাবে 3 থেকে 4টে সুযোগ তৈরি হয়েছে, তো সেই 3 থেকে 4টে সুযোগের মধ্যে 2 থেকে 3টে গোল করতেই হবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনভার্ট করতে হবে। তা না হলে চাপ হয়ে যাবে, কারণ পাঞ্জাব এফসি যদি একটা গোল করে দেয় আর মোহনবাগানও যদি একটা গোল করে তাহলেও তো ম্যাচটা ড্র হলে আমরা 2 পয়েন্ট খোয়াবো। অনেকেই ভাবছেন যে আপনি এত নেগেটিভ ভাবছেন কেন, এত ভয় পাচ্ছেন কেন। যদি আইএসএলের প্রত্যেকটা ম্যাচ দেখেন এবং টেকনিক্যালি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন ভয় পাচ্ছি আর কেন মনে করছি ম্যাচটা শক্ত হতে যাবে। মোহনবাগান ভালো টিম, বড় টিম, অনেক পাওয়ারফুল টিম, তারা যে কোনো টিমকে হারাতে পারে, এটা আমরা সবাই জানি। তাহলে তো এখনও পর্যন্ত আমরা কোনো ম্যাচ হারতাম না, কোনো ম্যাচ ড্র করতাম না, সেটা তো হয়নি। চেন্নাই জামশেদপুরের মতো টিমের কাছেও আমাদেরকে পয়েন্ট নষ্ট করতে হয়েছে। ফলে কখনোই বলা যায় না যে পাঞ্জাব এফসির ম্যাচটা যাবো মোহনবাগান ভালো টিম তাই জিতবে, 3 পয়েন্ট নিয়ে চলে আসবে। আজকে লাস্ট ম্যাচে মোহামেডানকে মোহনবাগান সিরিয়াসলি নিয়েছিল বলে এবং মোহামেডানকে একটু বুঝে খেলেছিল বলে আজকে অত সহজে আমরা জয়টা পেয়েছি। এটাই যদি ক্যাজুয়াল খেলা হতো তাহলেও কিন্তু জয়টা এত সহজে আসতো না। তো আজকে গত দিনের থেকে আরও বেশি এফর্ট দিতে হবে এবং আরও বেশি লড়াই করে জয়টা তুলতে হবে। এবং প্র্যাকটিস থেকে এটা বোঝা যাচ্ছে যে রড্রিগেজ হয়তো আজকে খেলবেন এবং তার খেলার ভালো রকম সম্ভাবনা রয়েছে। এছাড়া মোহনবাগান সম্ভবত আগের দিনে যেরকম নেমেছিল সেই রকমই নামবে, খালি টম অ্যালডেটের জায়গায় অ্যালবার্টো রড্রিগেজ খেলবে আর মানে দীপেন্দু জাস্ট জায়গাটা পরিবর্তন করবে। অপোনেন্ট কোচ অলরেডি মোহনবাগানের প্লেয়ারদের এবং জেসন কামিন্সের প্রশংসা করে মোহনবাগানকে আপে তুলতে চাইছে এবং তার ফলে যদি মোহনবাগান কোনো রকম ক্যাজুয়ালনেস বা ওভার কনফিডেন্সের জন্য কিছু ভুল করে তার অপেক্ষায় তারা বসে থাকবে। তবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই কথাটা বারবার বলতে হয় যে পাঞ্জাব এফসি কিন্তু কোনো রকম ভুলের কোনো রকম ক্ষমা করবে না। মোহনবাগান একটা ভুল করলেই ওরা সেটা থেকে ফায়দা তোলার চেষ্টা করবে এবং সাকসেসফুলি ফায়দা তুলেছে ওরা এতদিন ধরে। পেনাল্টি বক্সের বাইরে থেকে কোনো রকমভাবেই পুলগা বিদালকে কোনো রকম শট মারতে দেওয়া যাবে না। ও এমন কিছু জায়গা থেকে অবিশ্বাস্য রকম শট নেয় যেটা আমাদের লিস্টানও করে থাকে, অদ্ভুত গোল যেখানে গোলকিপারের কিছুই করার থাকে না, সেই ধরনের শট নেওয়ার ক্ষমতা ওর আছে। ফলে ওর মুভমেন্টটার দিকে পুরোপুরি নজর রাখতে হবে।
লুকা মাচেন খুব ভালো প্লেয়ার, সে খুব ভালো স্কোর করতে পারে, দুর্ধর্ষ স্ট্রাইকার, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। লুকা মাচেনকে বল সাপ্লাই তো পেছন থেকে করবে, আর লুকা মাচেন যদি পেছনে নেমে বল তৈরি করে তাহলে ও গোলও করতে পারবে না। তো লুকা মাচেন দুটো জায়গায় একসঙ্গে থাকতে পারবে না, হয় তাকে ফরওয়ার্ড লাইনে থাকতে হবে, হয় না হয় পেছন থেকে গেম প্লে বা প্লে মেকিংটা করতে হবে। ফলে লুকা মাচেনের জন্য সাপ্লাইটা বন্ধ করে দিলে লুকা মাচেন খুব একটা এফেক্টিভ হবে না সেক্ষেত্রে। তবে প্লেয়ারটা যে 100% দিয়ে খেলে এটা যে কোনো টিমের কাছে একটা বিশাল চাপের ব্যাপার। আর থাপার চোট নিয়েও কোনো কনফার্ম খবর পাওয়া যাচ্ছে না, কোথাও শোনা যাচ্ছে 1 সপ্তাহ, কোথাও 10 দিন, কোথাও 15 দিন। তো আমাদের মোটামুটি ধরে নিতে হবে 10 থেকে 15 দিনের আগে কোনোভাবেই থাপাকে আমরা স্কোয়াডে দেখতে পাবো না। আর যেহেতু হোম ম্যাচ, তো দর্শকদের একটা বিশাল ভূমিকা রয়েছে এই ম্যাচে। আশা করি মোহনবাগান সমর্থকরা দলে দলে মাঠে গিয়ে টিমকে জেতাতে সাহায্য করবে। তো দেখা যাক কি হয়, এর বেশি কিছু বলবো না, ম্যাচের পরে ভিডিও নিয়ে আবার আসছি। আশা করি জয়ের আনন্দ নিয়েই ভিডিওটা বানাতে পারবো। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।